বন্ধুরা, আজকে কিন্তু শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে। সন্ধ্যা 7:30টায় খেলা শুরু। বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল, তো হেরে যাওয়ার পরেও কিন্তু খেলাটা ভালো লেগেছে, যেহেতু অনেকদিন পরে আমাদের ব্যাটসম্যানরা ভালো খেলেছেন। কিন্তু সেই টপ অর্ডার দেখেন, তানজিদ তামিম কিন্তু 60 বলে 60 রানের একটা ইনিংস খেলছে যদিও, কিন্তু আমাদের সৌম্য সরকার 19 করছে 18 বলে। কিন্তু লিটন কুমার দাস ধারাবাহিকভাবে খারাপ খেলতেছে। তো আজকের দ্বিতীয় ওয়ানডেতে আমি যে পরিবর্তনগুলো চাই সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদের ওপেনিং জুটি আমি মনে করি সৌম্য সরকার রানের ভিতরেই আছে, আউট হতেই পারে, একটা ব্যাটসম্যান আউট হতেই পারে। হ্যাঁ, যেহেতু সে এটা স্টার্টিংটা ভালো এনে দেয় এবং গত ম্যাচেও কিন্তু স্টার্টিং ভালো এনে দিয়েছিল। এবং তানজিদ তামিম একটা ভালো ইনিংস খেলেছে, একটা ভালো 50 করেছে, 60 রানের একটা ইনিংস খেলেছে। তো ওপেনিং জুটিতে পরিবর্তন দরকার নেই। তানজিদ তামিম এবং সৌম্য সরকার ওপেনিং করুক। অন ডাউনে আমার মনে হচ্ছে যে এখানে লিটন দাসকে ড্রপ করা উচিত এবং অবশ্যই ড্রপ করা উচিত। তার সাম্প্রতিক পারফরমেন্স, তার অতীত পারফরমেন্স, সে কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান না, ওপেনিংও না, অন ডাউনও না, কিন্তু তাকে আমরা নিয়মিত টপ অর্ডারে খেলাচ্ছি এবং সে ব্যর্থ হচ্ছে। তাই মনে করি লিটন দাসকে এই ম্যাচে ড্রপ করা উচিত। তো আমি কাকে খেলাবো? পারভেজ হোসেন ইমনকে খেলাবো। আমি তৃতীয় নম্বরে পারভেজ হোসেন ইমনকে খেলাতে চাই। জানি ম্যানেজমেন্টই শেষ কথা, তারপরও আমরা যদি দর্শকরা যেটা মনে হয়, এবং আমি অধিকাংশ সময় দেখেছি আমার প্রেডিকশনটা ঠিকই হয়। আচ্ছা, যাই হোক, জানি না ম্যানেজমেন্ট কি ভাববে। এরপরে মেহেদী মিরাজ খেলবেন যথারীতি 4 নম্বরে, 5-এ মাহমুদুল্লাহ রিয়াদ। দেখেন, আমি বলেছিলাম প্রথম ম্যাচের আগে, কিন্তু বলেছিলাম যদি মাহমুদুল্লাহ রিয়াদকে একটা বেশি সময় দেওয়া যায়, সে কিন্তু ঠিকই রান করে চলে আসছে। গত ম্যাচেও ভালো একটা রান করেছে। হ্যাঁ, এবং দেখবেন এই ম্যাচেও সে ভালো খেলবে আশা করি। তারপরও ক্রিকেট খেলা, প্রথম বলে আউট হয়ে যেতে পারে, তো আশা করতে দোষ কি। জাকের আলী 6 নম্বরে। 7 নম্বরে আমি আফিফ হোসেনকে আরেকটা সুযোগ দিতে চাই, বা এখানে লিটন কুমার দাস সাথে, হয় আফিফ হোসেন না লিটন কুমার দাস খেলুক। যদি লিটন কুমার দাসকে নিতে চান তাহলে সে সাথে খেলুক। সে টপ অর্ডারে খেলার তার দরকার নাই, মিডল অর্ডারেও সে পারবে না, শেষের দিকে দেখা যাক সে কি করে। তারপরে 8-এ হলো এখানে রিশাদ হোসেন। সে বোলিং দিয়েও খুব বেশি ইমপ্রেস করতে পারতেছে না, তার ব্যাটটাও হচ্ছে না। আমি মনে করি এখানে একটা পরিবর্তন দরকার। এই জায়গাটা কিন্তু ডিজার্ভ করে নাসুম আহমেদ। সে খুব ভালো বল করে এবং সাথে ব্যাটও করতে পারে, কিন্তু নাসুম আহমেদ কিন্তু আমাদের ব্যাটিং প্রত্যাশাটাও মিটাইতে পারে। যখন লোয়ার অর্ডারে ব্যাটিং করার দরকার হয়, 5-7 ওভার থাকে, সে যদি নামে, সাথে যদি একটা সেট ব্যাটসম্যান থাকে, সে কিন্তু যোগ্য সঙ্গও দিতে পারে এবং বলে বলে রানও করতে পারে। তবে 8-এ আমি নাসুম আহমেদ, আজকে আমি চাই রিশাদ হোসেনকে ড্রপ করা হোক এবং নাসুম আহমেদকে খেলানো হোক। 9, 10, 11 আমাদের যে 3জন ফাস্ট বোলার খেলেছিল প্রথম ম্যাচে, 3জনই খেলুক। হ্যাঁ, কারণ তানজিদ সাকিব তো ভালো বল করে, আমি গত ম্যাচে বলেছিলাম যে সে কিন্তু ব্রেক থ্রু এনে দেয় এবং গত ম্যাচেও দিয়েছিল। তাসকিন আহমেদকে আপনি বাদ দিতে পারবেন না, এবং নাহিদ রানার গতি, নাহিদ রানার আগ্রাসন, হ্যাঁ, এটা খুব দরকার প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ভয় পাইয়ে দেওয়ার জন্য, তো নাহিদ রানাও থাকবে। এই হলো আমার প্লেয়িং 11। তার মানে 2টা পরিবর্তন দরকার। একটা হলো লিটন কুমার দাসকে আমরা অন ডাউন থেকে বসিয়ে দিলাম, ওখানে পারভেজ হোসেন ইমন খেলুক, এবং আফিফ হোসেনকে বসিয়ে রিশাদ হোসেনকে বসিয়ে ওখানে নাসুম আহমেদ। এই হলো আমার একাদশ। দেখা যাক ম্যানেজমেন্ট কী করে। তারপরেও বাংলাদেশের ক্রিকেটের সাথে সবসময় আছি। হ্যাঁ, ভালো খেলুক আমাদের বাংলাদেশ, এবং আমরা চাই প্রত্যেক ম্যাচেই জিতুক, কিন্তু আসলে তো ক্রিকেট খেলা তো হার জিত থাকবেই। আমরা জিতলে প্রশংসায় ভাসিয়ে দিই, হারলে একেবারে চুল চারা বিশ্লেষণ করি, এখানে এই সমস্যা, সেখানে সেই সমস্যা, বিশেষ করে আমাদের
বিভিন্ন ইউটিউবার যারা ক্রিকেট অ্যানালাইসিস করেন, মানে হারলেই আমাদের ক্রিকেটাররা এই করছে সেই করছে। তো যাই হোক, তো আজকে একটা ভালো ম্যাচ দেখব এবং কোচ সালাউদ্দিন সাহেব আসার পরে দেখেন আমরা একটা টেস্ট ম্যাচও জিতলাম এবং ভিন্ন স্ট্র্যাটেজিতে, এবং প্রথম ওয়ানডেতে কিন্তু ব্যাটসম্যানরা ভালো পারফরমেন্স দেখিয়েছে। আমি মনে করি সালাউদ্দিন যে কাজ করতেছে তার একটা প্রতিফলন কিন্তু আমরা বাংলাদেশের ব্যাটসম্যানদের ভিতর দেখতে পাচ্ছি এবং আমাদের স্কোরটা বড় হচ্ছে। আস্তে আস্তে কিন্তু আমাদের ব্যাটসম্যানরা দেখবেন আরও খোলস ছেড়ে বেরিয়ে আসবে, তাদের জড়তা ছেড়ে বেরিয়ে আসবে এবং আরও ভালো ভালো ইনিংস আপনি সামনে দেখতে পাবেন। তো আজকের খেলা দেখবেন এই আশা করি শেষ করছি। তো আমাকে যদি এই পর্যন্ত দেখে থাকেন সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমার চ্যানেলটা নতুন, লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।